রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস ছাড়া আর অন্য কোনো কিছু তোমার না। এক নম্বরে তুমি যেটা খাও, তুমি যেটা পরো, আর তুমি যেই জিনিসটা সদকা হিসাবে দাও, এই তিনটা জিনিস ছাড়া আর অন্য কোনো কিছু তোমার না। বনি আদম বলে, মালি মালি মালি, এই মাল আমার, এই সম্পদ আমার, এই ধন সম্পদের মালিক আমি, এই সব কিছুর মালিক আমি, এই সব কিছু আমার। কিন্তু রাসূল বলেন, না 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 না, এই কোনো কিছু তোমার না, কোনো কিছু তোমার না। তোমার বলতে কোনো কিছু নাই, তোমার বলতে কোনো কিছু নাই। যদি তোমার হয়ে থাকে তাহলে তিনটা জিনিস তোমার। এক নম্বরে তুমি যেটা খাও সেটা তোমার কাজে লাগে, সেটা তোমার। দুই নম্বরে তুমি যেটা পড়ো, তুমি যেটা গায়ে পড়ো, তুমি যেটা ব্যবহার করো, ওই জিনিসটা তোমার। আর যেই জিনিসটা আখিরাতের জন্য, যেই জিনিসটা তুমি সদকা করো, ওই সদকাটা তোমার। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, বোনটা আমার, আমরা দুনিয়াতে যতই বাহাদুরি করি না কেন, যতই নিজের সম্পদ বলে দাবি করি না কেন, এটা আমার সম্পদ, এটা আমি করেছি, এটা আমি করেছি, ভাই আপনি কিচ্ছু করেন নাই, এটা আপনার না। আপনি মরে দেখেন, আজকে আপনি দাবি করতেছেন এটা আমার 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 বলে আপনি বলতেছেন, 2 দিন পরে আপনার সন্তান বলবে এটা আমার। আজকে যে ভুবনের দাবি করেন এই ভুবনের মালিক আমি, যে ঘরকে দাবি করেন এই ঘর আমার, 2 দিন পর আপনি মারা যাবেন। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান দাবি করবে এই ঘর আমার। আপনার সন্তান মারা যাবে, আপনার নাতি দাবি করবে এই ঘর আমার। আসলে মালিকটা কে? একটু চিন্তা করে দেখুন ভাই, একটু চিন্তা করে দেখুন, আসল মালিকটা কে? এই ঘরের আসল মালিক কে? আজকে আপনি দাবি করতেছেন, কালকে আপনার ছেলে, কালকে তারপর দিন আপনার নাতি, এভাবে এক একজন আপনার ঘরকে দাবি করতেছে যে ঘর আমার আমার আমার। কই আসল মালিক কই? এই ঘরের আসল মালিক আপনি না, এই ঘরের আসল মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য ভাইরা আমার, রাসূল বলেন, তিনটা জিনিস তোমার, বাকি অন্য কোনো কিছু তোমার না। যেটা তুমি খাও, যেটা তুমি পরো, আর যেই জিনিসটা তুমি সদকা হিসাবে দাও, আল্লাহর রাস্তায় যেই জিনিসটা দান করো, এই তিনটা জিনিস মাত্র তোমার। তোমার বলতে তুমি দাবি করতে পারো, নচেত অন্য কোনো কিছু তুমি দাবি করতে পারো না। এই জন্য মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে শুনবেন। এই জন্য ভাইরা আমার, সম্পদের লোভে পড়ে আমরা আমাদের আসল মাকসাদটাকে ভুলে যাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন দুনিয়াকে, সেই উদ্দেশ্যটাই আমরা ভুলে যাইতেছি। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝতে হবে, মনে রাখতে হবে, এই দুনিয়াতে আজকে আপনি আছেন, কালকে থাকবেন না। একটা গাছের ফুল যেমন আজকে দেখা যায় কত সুন্দর, কালকে ফুলটা পড়ে যায়, ওইরকম ভাবে আজকে আপনি আছেন, কালকে থাকবেন না, তারপর দিন আছেন, তারপর দিন থাকবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, এবং বেশি থেকে বেশি মৃত্যুর কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।